দর্শক সালাম এবং শুভেচ্ছা রইল। আমি আপনাদের সামনে সেনাবাহিনীর যে অবস্থান, গোপালগঞ্জের সেনাবাহিনী কি করেছে, কত দূর করেছে, সেই আলোচনায় যাওয়ার আগে একটা জিনিস আপনাদেরকে মনে করিয়ে দিই। 5 ফেব্রুয়ারি যখন শেখ হাসিনার বক্তৃতাকে কেন্দ্র করে 32 নম্বরের বাড়িটা ঘুরিয়ে দেওয়া হলো, তখন কি বলা হয়েছে যে দেশের বাইরে থেকে, দিল্লিতে থেকে, ইন্ডিয়া থেকে শেখ হাসিনা উস্কানি দিয়েছে। এই উস্কানির ফল হচ্ছে এই দেশে হঠাৎ করে একটা অস্থিরতা তৈরি হওয়া। বলেছে না? এটা যারা ভেঙেছে তারাও বলেছে, এবং যারা ঘোষণা দিয়েছে তারাও বলেছে, এবং যারা আপনার এই এর পরে এটাকে জায়েজ করার চেষ্টা করেছে, ইভেন সরকারের ভেতর থেকে লোকজন বলেছে যে এটা তাদের উস্কানির ফল, শেখ হাসিনা উস্কানি দিয়েছে। তো এবার কি হয়েছে গোপালগঞ্জে? গোপালগঞ্জে যে বিষয়টা দাঁড়ালো, ওই গোপালগঞ্জে কি হতে পারে না হতে পারে এটা সবারই ধারণা ছিল। সবাই বলতে পারতো যে এরকম একটা যদি উদ্যোগ নেয় এনসিপি, কি হয়, পলিটিক্যাল প্রোগ্রাম যখন মানুষ নেয়, অবশ্যই বাংলাদেশে যে কোনো রাজনৈতিক দল তার মতামত, তার কর্মসূচি পালন করতে পারে, এতে কোনো প্রবলেম নেই। প্রবলেমটা হচ্ছে যে এনসিপির জন্ম হচ্ছে আওয়ামী লীগ শেখ হাসিনা বিরোধিতা দিয়ে, এবং গোপালগঞ্জে তাদের একটা ভিন্ন টার্গেট আছে বলে শোনা যায়। টুঙ্গিপাড়া নিয়ে তাদের একটা টার্গেট আছে এরকম শোনা যায়। টুঙ্গিপাড়া এবং বন্ধুর মাজার নিয়ে একটা বা সমাধি নিয়ে একটা টার্গেট আছে, এটা শোনা যায়। সেই পরিস্থিতিতে এনসিপি যখন এই রকম একটা কর্মসূচি নিল, তখন প্রশ্ন উঠতেই পারে। আমি আবারও বলছি, সেনাবাহিনী কেন্দ্রিক আমরা আলোচনা করব, তবে একটা ফেসবুক পোস্টের দিকে আপনাদেরকে নজর দিই। পোস্টটি প্রবাসী সাংবাদিক জুলকারনাইন শাহের, নাম করা সাংবাদিক, এখন আপনারা জানেন। জুলকারনাইন শাহের তিনি লিখছেন যে দেশের সাহসী ছেলেদের যে অশুভ শক্তি গোপালগঞ্জের দিকে ঠেলে দিয়ে আজ সামরিক বাহিনীর এপিসি মানে আর্মড পার্সোনাল ক্যারিয়ারের নিরাপত্তায় ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য করলো, ওই অশুভ শক্তিকে ধিক্কার। জুলকারনাইন সাহেব কি মিন করতে চেয়েছেন আপনারা নিশ্চয়ই বোঝেন। গোপালগঞ্জ এমন একটা জেলা, এটা নিঃসন্দেহে শেখ হাসিনা এক চোখে দেখেছেন গোপালগঞ্জকে। এখন প্রতি এলাকাকেই মানুষ যারা নেতা হয় তারা তাদের মতো করে দেখে। এরশাদ রংপুরকে, একদম সেই সময়ের রংপুরকে অনেক চেঞ্জ করে ফেলেছিল, এক চোখে দেখেছে। এখন আলোচনা হয় চট্টগ্রামের প্রতি সরকারের একটা বাড়তি প্রীতি আছে, এরকম অনেকেই বলেন। উপদেষ্টাদের প্রীতি আছে এরকম, ইভেন এনসিপির ভিতর থেকেও এরকম কথাবার্তা হয়েছে। ডক্টর ইউনূসের বাড়ি চট্টগ্রামে, এরকম না? গোপালগঞ্জে শেখ হাসিনা হয়তো একটু বেশিও করেছেন, কারণ পুলিশ প্রশাসন অন্যান্য জায়গায় সুযোগ সুবিধার দিক থেকে গোপালগঞ্জ বাড়ি মানেই আওয়ামী লীগের সময় একটা অপ্রতিরোধ্য একটা শক্তি। এখন তিনি যে এটা করেছেন, ওই গোপালগঞ্জের লোকগুলো তো এখনো আছে, সবাই আওয়ামী লীগ করে বা আওয়ামী লীগের একটিভ কর্মী, এটা বলার তো কোনো জো নাই। সেইখানে এই কর্মসূচি দেওয়া হলো, দেওয়ার পরে একেবারে বলতে পারেন যে যান নিয়ে পালিয়ে আসতে পেরেছে এনসিপির নেতারা। যান যায় যায় পরিস্থিতি তৈরি হয়েছিল। আমরা বলেছি যে আমরা এই ধরনের নৃশংসতার পক্ষপাতী না, এই ধরনের গন্ডগোলের পক্ষপাতী না, কিন্তু পরিস্থিতি যেটা হয়েছে, এনসিপি কি করে? এনসিপি কথায় 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 তারা সুযোগ পেলেই সেনাবাহিনীর সমালোচনা করে। সেনাবাহিনী রাজনীতিতে ইন্টারফেয়ার করবে, এই হবে সেই হবে, এই ধরনের কথাবার্তা প্রায় দেখবেন এনসিপি বলে। এনসিপির হাসনাত আব্দুল্লাহ, তিনি তো একেবারে মে মাসে এমন কাণ্ড করে বসেছেন, তিনি প্রায় সেনা প্রধানকে নিয়ে তারা বক্তৃতা দেন, এরকম একটা অবস্থা আমরা বাংলাদেশের মানুষ দেখেছি। ইভেন গোপালগঞ্জে যখন এই ঘটনা ঘটছে, তারা আক্রান্ত হয়েছে, অবরুদ্ধ হয়েছে, তখনও তারা বক্তৃতা দিচ্ছে যে সেনাবাহিনী এবং পুলিশ নিরপেক্ষ না, তারা আওয়ামী লীগের পক্ষে, প্রশাসন আওয়ামী লীগের পক্ষে, ঠিক মতো নিয়ন্ত্রণ করছে না পরিস্থিতি, ঠিক মতো তারা সক্রিয় না, তারা নিষ্ক্রিয় আছে, এই অভিযোগ এনসিপির নেতারা কিন্তু করেছে। তখনও শেষ ত্রাণকর্তা কে হয়েছে এনসিপির জন্য? শেষ ত্রাণকর্তা কিন্তু সেনাবাহিনী কি হতে হয়েছে। গোপালগঞ্জে সেনাবাহিনী যদি আজ না থাকতো ফিল্ডে, কি সিচুয়েশন হতো সবাই অনুমান করতে পারে, এবং সেনা জানে করে তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ জায়গায়। তারপর শহর থেকেও তাদেরকে সেনা এবং পুলিশ প্রহরায় বের হতে দেওয়া হয়েছে, সবটাই। এবং সেনাবাহিনী না থাকলে পুলিশকেও এটা ট্যাকেল দিতে হতো, তাদেরকে কত রাউন্ড গুলি ছুটতে হতো, সেগুলো কার গায়ে লাগতো, কি অবস্থা হতো, কতজনের। আমি আর এর চেয়ে ভয়ঙ্কর ভাবে আপনাদের সঙ্গে উপস্থাপন করতে চাই না, কিন্তু বিষয় তো এটা হতো। সেই জায়গায় সেনাবাহিনী এনসিপি কে রক্ষা করেছে বলবো। এবার অপর পক্ষে যদি আসেন, দেখবেন যে আওয়ামী লীগের যারা সমর্থক গোষ্ঠী সোশ্যাল মিডিয়ায় যদি দেখেন, তারা অনেকেই সেনাবাহিনী যে শেষে অ্যাকশনে গিয়েছে, যখন এনসিপির তারা আক্রান্ত, তখন যে অ্যাকশনে গেছে সে সময় কিছু ছবি তারা দিচ্ছেন বা বিভিন্ন কথা তারা তুলছেন, যেগুলো সেনাবাহিনীকে নিয়ে তাদের কিছু অসন্তুষ্টির মতো বোঝা যায়। কিন্তু সেনাবাহিনী যদি এই রোল প্লে না করতো, তাহলে আজকে তো কারফিউ দেওয়া হয়েছে, ওই মুহূর্তেই তো, ওই বিকাল 2টা 3টা 4টা নাগাদই
গোপালগঞ্জের পরিস্থিতি কি হতো, পুলিশকে যদি সেটা কোনো না কোনো ভাবে ঠেকাতেই হতো, তাহলে পুলিশকে যে কঠোরটা হতে হতো, কঠোর মানে কি একেবারে ধরেন গত বছরের মতন একটা সিচুয়েশন, সেটা পুলিশের যদি করতে হতো তাহলে সেটা কি ভালো হতো? গোপালগঞ্জের মা ভাই বোন তারা তো একে অন্যের পরিচিত, এবং আওয়ামী লীগ এখন দেশের রাজনীতিতে নাই, সে আরো বেশি কণ্ঠাস অবস্থায় পড়বে এর মধ্যে দিয়ে, সেটা ঘোষণাই দিচ্ছে যারা আছে, এনসিপির লোকজন যারা আছে। আপনি যদি একটু নজর দেন, দেখেন পরিস্থিতি কোন দিকে গেছে, সেটা কারফিউ দিয়ে পরিস্থিতি সামলানোর একটা চেষ্টা করা হবে, তার মধ্যে আর কি কি হবে যায় না, প্রতিনিয়ত তো অবস্থা চেঞ্জ হচ্ছে। ফলে এইটুক বলা যায় যে আওয়ামী লীগ যদি তাদের সমর্থক গোষ্ঠী যারা আছে তারা এই গোপালগঞ্জের পরিস্থিতিতে তারা নিজেরাও ট্র্যাপে পড়লো কিনা, হয়তো তারা একটা সন্তুষ্টিতে যে হ্যাঁ আমরা গোপালগঞ্জে দেখিয়ে দিয়েছি, গোপালগঞ্জে করেছি, হয়েছে, এই ধরনের একটা ব্যাপার আছে, কিন্তু এর মধ্যে দিয়ে মূল যে যে জুলকারনাইন শাহের যে পোস্ট দিয়েছেন, মূল যে রাজনীতির খেলা, সেই খেলায় কি আর একটু আগুনে ঘি ঢালা হলো না? দুপক্ষের কথাই বলছি, দুদিক থেকেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।